কি হলো? পায়েসে কি কেউ হাত দিয়েছে? হ্যাঁ, একটু কম মনে হচ্ছে তো। ঠিকই তো, পায়েস তো কম মনে হচ্ছে। কি হোমা, পায়েস বাইরে পড়ে গেছে? না না, আমি তো ছোট মালিকের জন্য পায়েস পাড়ার সময় একটু বাইরে পায়েস ফেলিনি। তাহলে 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 কে কে এসেছিল? আমার আমার চোখের আড়ালে কি কিছু বড় একটা ঘটতে চলেছে নাকি? উফ, আমার আমার আর কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। প্রথমে ওই অদ্ভুত লোকটা, কেউ কি পায়েসে হাত দিয়েছে? কর্তামা আমাকে পায়েস করতে দিলেন ঝামেলা তৈরি করার জন্য। কিন্তু কিন্তু সেটা কি? ও মা, হ্যাঁ হ্যাঁ, কিছু বলবে? দ্রোণের জন্মদিনের অনুষ্ঠান আর একটু পরেই শুরু হবে। ওকে পায়েস খাওয়ানোর সময় আশীর্বাদ করা হয়, সেটা জানো তো? তো শুধু এই পায়েস রান্না করলেই হয়ে যাবে তো? আশীর্বাদের ধান দুব্বো এগুলো সব জোগাড় করতে হবে না, তাই তো? ও হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। ওগুলো সব জোগাড় করে বসার ঘরে গুছিয়ে রেখে আসবে, বুঝতে পেরেছো? যাও। ঠিক আছে মা, আমি যাচ্ছি যাচ্ছি মা, আমি এক্ষুনি যাচ্ছি। খালি মা মা আর মা, এই মেয়েটার মুখ থেকে মা ডাকটা যাবে না। আমার সহ্য হচ্ছে না এসব। যাক বাবা, রান্নাঘর এখন ফাঁকা। অন্তরাই আমার কাজটা করে দিয়ে গেছে। না না না, চিনি আসার আগে কাজটা সেরে ফেলতে হবে। শুভ শীঘ্রম। এখন ধুতে গেলে দেরি হয়ে যাবে, তোমার দরকার নেই। আরে কই দাদু ভাইয়ের পায়েস কোথায়? আসছে। আর আমি চিনিকে বলেছি ধান দুব্বো সব যেন একসঙ্গে জোগাড় করে নিয়ে আসি। বলছি কি, এখানে সব রেডি তো? তাহলে আমি দাদা ভাইকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ যা তাড়াতাড়ি কর, দেরি করিস না। ব্যাপারটা কি? শুনি আর হেম এত চোখে কি কথা বলছে? কিছু একটা ব্যাপার আছে মনে হচ্ছে ওদের মধ্যে। না, মনে হচ্ছে চিনিকে বিপদে ফেলার আবার কোনো চাল চেলেছে হেম। কি হলো? পায়েসের জায়গাটা একটু নড়েছে মনে হয়, বাড়িটা একটু নড়েছে মনে হচ্ছে। ঠিক তো, আমি তো পাটটা এখানে রেখেছিলাম, এখানে তো রাখিনি। কি হচ্ছে বারবার? কি আসছে রান্নাঘরে আমি না থাকলে? উফ, আমার আর ভালো লাগছে না। এই পায়েসের আশেপাশে এত কিছু ঘটছে কেন? একবার পায়েস কমে গেল, এখন পাটির জায়গা বদল হয়ে গেল।
বাবা আবার পায়েস নিয়ে আমার উপরে এত উদার হয়ে গেলেন কেন? নিজেই বললেন ছোট মালিককে পায়েস ছাড়া আমার আর কি দেওয়ার আছে, তাই নিজেই জন্মদিনের জন্য এই পায়েসটা রাখলেন। না 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 না, কিছু কিছু একটা গন্ডগোল আছে, খুব বড় একটা গন্ডগোল। কিন্তু কিন্তু সেটা কি? পায়েস তো খাবেন ছোট মালিক, আমি তো না। তাহলে তাহলে কেউ কেন ছোট মালিকের জন্য করা পায়েস নিয়ে গন্ডগোল পাকাবে কেন? কিরে মৌলি, কি হলো রে? এই তো আসছে আসছে, দাদা ভাই এক্ষুনি আসছে। যাক বাবা, আমাদের বার্থডে বয় এক্ষুনি এসে পড়বে। আরে কি হলো কি? পায়েস আনতে এত দেরি হচ্ছে কেন? আশীর্বাদের একটা শুভ সময় বলে কিছু আছে তো নাকি? কে জানে, পায়েস আনতে গিয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি গিয়ে দেখছি। এই তো আমি চলে এসেছি। বাহ, ভারী সুন্দর লাগছে তোমায়। কি করছেন কি ছোট মালিক, সবার সামনে এইভাবে? হে নীলমাধব, আমি প্রথম ছোট মালিকের জন্মদিনে পায়েস করলাম। তুমি উতরে দিও ঠাকুর, কোনো অনর্থ যেন না হয়। পায়েসটা থেকে যা গন্ধ বেরোচ্ছে না, চিনি তুমি এটা করেছো। আমি আর ওয়েট করতে পারছি না। আচ্ছা, আগে পায়েসটাকে পরে আশীর্বাদ করলে হয় না? এসব কি বলছিস তুই চাতা? একটু অপেক্ষা কর। আরে বাবা, ও ভাইপো, কথায় আছে সবুরে মেওয়া ফলে। আরে আমি তো এমনি মজা করছি, বড়রা আশীর্বাদ না করলে হবে? আচ্ছা, দাদুমণি কোথায়? আমার জন্মদিনে দাদুমণি। ছোটকার সকাল থেকে মাথাটা ঘুরছে, মনে হয় প্রেশারটা। চিন্তা করিস না, আমি ঘুম পাড়িয়ে এসেছি। ঠিক আছে, আমি পরে দাদুমণির কাছে গিয়ে দেখা করে আসবো। মণিমা, আপনি তাহলে সবার আগে আশীর্বাদটা সেরে নিন। না না, আগে নাতির ঠাম্মি করি, তার অধিকার তো সবার আগে। মেম আর দেরি করিস না, চলে আমি পরে করব। হ্যাঁ করছে দিদি। দাঁড়াও ছোট বেশি, তোমার বড় এই চেয়ারটা দিয়ে দিই। দেখো তো, বসো। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা,
ওকে তুমি খুব ভালো রেখো নীলমাধব। মা, এবার আপনি দ্রোণকে পায়েসটা খাইয়ে দিন। এনে ও মাগো, কি হলো ঠাম্মি? এ কি অলক্ষণে কাণ্ড! মা, ও মা, বলছি তোমার কি শরীর খারাপ লাগছে? ঠাম্মি তুমি না না দাদু ভাই, আমি ঠিক আছি, কিন্তু তুমি একটু অপেক্ষা করো। মন যে বলে চিনি চিনি